হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গ্রামে এসে মেহেরকে নিয়ে এই কাদামাখা রাস্তা দিয়ে ঠিক কোথায় গিয়েছিলাম আর কি কি খেয়েছিলাম আমার আজকের ব্লগে তাই থাকবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করে দেই। আমরা আজকে মেহেরকে নিয়ে আমার খালার বাসায় যাচ্ছি। এটা মেহেরের খালা নানু হয়। তো খালার বাসাটা হচ্ছে আমাদের বাসা থেকে প্রায় অনেকটা দূরে, আর রাস্তাটা কাঁচা রাস্তা। আমাদের গ্রামটা হচ্ছে শরীয়তপুরে। এই গ্রামের রাস্তাগুলো মূলত এখনও কাঁচাই। মেইন রাস্তাগুলো পাকা, কিন্তু গ্রামের যে মেঠো পথগুলো এগুলো মূলত কাঁচাই। তো ধান ক্ষেত, পাট ক্ষেত বা ধনিচা ক্ষেত এগুলোর পাশ দিয়ে যে আল যায় বা আলের মাঝখান দিয়ে এরকম ছোট ছোট রাস্তা গিয়েছে, যেগুলো এখনও কাদামাখা থাকে। বর্ষার সময় এখানে পানি উঠে, আবার পানি দেখা যায় নেমে যায়। তো এগুলোতে সবসময় একটু কাদামাখাই থাকে। এখন জোয়ারের পানি নেমে গিয়েছিল, তাই এই রাস্তাটাতে এখন কাদা কাদা হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাদা। এই কাদার রাস্তা দিয়ে মেহেরের বাবা মেহেরকে কোলে নিয়ে এগোচ্ছিল সামনের দিকে। আর গ্রামের পরিবেশ যে এত সুন্দর আর জায়গাগুলো যে এত সুন্দর লাগছিল, সেটা আপনারা হয়তো বাস্তবে না দেখলে কেউ বুঝতে পারবেন না। ভিডিওতে কতটা দেখা যাচ্ছে আমি জানি না, বাট বাস্তবে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো এই কাদামাখা রাস্তা আমরা সবাই অনেক উপভোগ করতে করতে হাঁটতেছিলাম। মেহের তো প্রচুর খুশি এখানে এসে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে ছাগলের সাথে দেখা হয়ে গেল, আর এই ছাগল দেখে মেহের যেন আর এগোতেই চাচ্ছিল না। তাই ওর বাবা ওকে ধরে ছাগল দেখাচ্ছিল। আর ও ছাগল দেখে এত খুশি, আর খুশি হবেই না কেন, ওর এগুলো প্রথম অনুভূতি। এর আগেও গ্রামে আসছিল, কিন্তু তখন কিছু বুঝতো না। এখন মোটামুটি ও সব কিছুই বুঝে যেহেতু, তাই এটা ওর কাছে অনেক মজার জিনিস। তারপরে বাড়িতে ঢুকেই আমাদের রাতার সাথে দেখা হয়ে গেল, তারপরে গরুর সাথে। বাচ্চা ধরলে ওরা কামড়ায় দিবে। এটা তিতি তিতি তি বলো তি। এটা তি। মেয়ের অবস্থা তো আপনারা দেখলেনই। যাই দেখুক না কেন ও ব্রেক দিয়ে দাঁড়ায় এবং সেটাকে ধরার চেষ্টা করে। এখানে এই হাঁসটার বয়স কিন্তু অনেক, প্রায় বুড়ো হয়ে গিয়েছে বললেই চলে। এই হাঁসটাকেও সে ধরার চেষ্টা করতেছে। গ্রামের পরিবেশ যে এত সুন্দর হয় সেটা গ্রামে না আসলে আসলেই বোঝা কঠিন। এই যে শাক সবজি, পাখি, ফলমূল সব কিছু মিলিয়ে গ্রামের পরিবেশটা অসাধারণ লাগে এই বর্ষার সিজনে। ওই যে দেখতে পাচ্ছেন বটি হাতে একজন আগাচ্ছে, এটা হচ্ছে আমার খালাতো ভাই। ওই যাচ্ছে আখ খেতে, আর সাথে যাচ্ছে আমার বর। আচ্ছা, শরীয়তপুরের এখানে আখকে কিন্তু আখ বলে, এটাকে আখ ক্ষেত বলা হয়। তো আপনাদের গ্রামে এটাকে কি নামে ডাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এই আখ ক্ষেত কিন্তু আমার খালাদের। তো এখান থেকে যাচাই বাছাই এবং পছন্দ চলছে, যত খুশি তত কেটে নিয়ে খেতে পারবে। তো আমার বর তার পছন্দ হয়েছে যেটা, এটা কাটা শুরু করে দিল। আখ কাটা শেষ হয়ে গেলে এগুলোকে দুই শালা দুলাভাই মিলে কাঁধে করে বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে যাবে। আর এই দৃশ্য কিন্তু খুবই অসাধারণ দেখতে হয়। তো আমরা কিন্তু এখানে আখ খেতে আসিনি, আমরা এসেছিলাম খালার সাথে দেখা করতে। খালার সাথে দেখাও হয়ে গেল, আর এই আখগুলো কেটে এগুলোকে কাঁধে করে বয়ে বাসা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। কেটে আনা আখগুলোকে এইবার সেই বটির সাহায্যে চেঁচে নেওয়া হচ্ছে, আর পিস পিস করে কাটা হচ্ছে ছিলার সুবিধার্থে। তো আমার আজকের ব্লগটি কেমন হয়েছে এটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে যদি শরীয়তপুরের কেউ থেকে থাকেন অবশ্যই নিচে কমেন্ট করবেন যে আপনারা শরীয়তপুরের ঠিক কোথায় থাকেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।